আমার জঘন্য। দাদা বল। আমি ধন্য হলাম যে আপনারও জঘন্য লাগতো। তুই ধন্য হলি, আমারও জঘন্য লাগতো। একদম। কেন? কারণ কি আমার নিজেরও জঘন্য লাগে। জঘন্য লাগে, তাই না? এবার যাব জলপাইগুড়ির কাছে। জলপাইগুড়ির দেবজিৎ ঘোষ। দেবজিৎ পড়াশোনা করতে খুব ভালোবাসে, এটা কত বড় মিথ্যে কথা? বল, সত্যি করে বল। না না, এটা সত্যি কথা। ম্যাক্সিমাম ছেলের ভালো লাগে না। আমার জঘন্য। দাদা বল। আমি ধন্য হলাম যে আপনারও জঘন্য লাগতো। তুই ধন্য হলি, আমারও জঘন্য লাগতো। একদম। কেন? কারণ কি আমার নিজেরও জঘন্য লাগে। জঘন্য লাগে, তাই না? সত্যি না সত্যি? কোন ক্লাসে পড়িস? 5 কত রানের প্রশ্ন করব? 6 দেবজিতের 6 রানের প্রশ্ন। ডিভিডি প্লেয়ারের রিমোট কন্ট্রোলে এই যে দুটো দাঁড়ি চিহ্ন থাকে, এই বাটনটি কি কাজ করে? 4টে অপশন: প্লে, স্টপ, ফাস্ট ফরওয়ার্ড, পজ। এই সাইনটা রিমোট কন্ট্রোলে কখন ব্যবহার করিস? পজ। ফুল এন্ড ফাইনাল? ফুল এন্ড ফাইনাল। আনসারটা নেব। Absolutely right. এত ভয় কেন দেখো? এত ভয় কেন দেখাই? কেন ভয় কি দেখালাম? এসে বললাম ঠিক বলে দিস। নার্ভাস হয়ে নার্ভাস? তুই কি খুব নার্ভাস প্রকৃতির? হতে পারে। হতে পারে। জলপাইগুড়ি পেল 6 পয়েন্ট। মালদার সমৃদ্ধি ক্লাস 7-এ। শুধু পড়াশোনা করিস না, আরো অন্য কিছু করতে ভালো লাগে? না, আমি রিসাইটেশন আর সিঙ্গিং করি। ও, কবিতা আর গান। বাহ, তাহলে কবিতা শুনি। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচের থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে। মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরে আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। ওয়েল ডান, ওয়েল ডান, খুব ভালো। কত রানের প্রশ্ন করব? 6 রানের প্রশ্ন। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনার লাইন? আবার বলি, চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনার লাইন? তোর কাছে 4টে অপশন: আমাদের ছোট নদী, মুক্তি, তালগাছ, কুমোর পাড়ার গরুর গাড়ি। অপশন এ। কনফিডেন্ট? কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্ট। ওয়েল ডান। সমৃদ্ধি পেল 6 পয়েন্ট। তোকে দেখেই মনে হয় কনফিডেন্ট গার্ল। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এবার বস অয়ন মুখার্জি, তোকে সোজা প্রশ্ন করি। সবাই 6 খেলেছে, তুই যদি 6 না খেলিস প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। 6। বাড়িতে কে কে আছে? আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার ঠাকুমা। তুই বাড়িতে ঠান্ডা বেশি না দাদা? ঠান্ডা বলতে মানে এমনি ঠান্ডা, ঝামেলা কম। হ্যাঁ, দাদা। দাদা। আর ঝামেলা বেশি? আমি। কেন? আমি খুব ঝামেলা করি। তুই বাঁকুড়ায় কোথায় থাকিস? বাঁকুড়া শহরের হরস্ত মেলা। হর্ষ মেলা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মা কোথায়? আচ্ছা, নমস্কার।
শান্ত না বিরাট দুর্দান্ত। বিরাট দুর্দান্ত? মানে বেশি লোকজন যখন থাকে তখন বোঝে না, তখন খুব দুর্দান্ত হয়ে যায়। আর যখন একা একা থাকে তখন খুব ভালো বোঝে। খুব ভালো বুঝি। আজ থেকে মা কি জ্বালাতন বন্ধ, তাই তো? ঠিক আছে। শিওর? শিওর। প্রমিস? প্রমিস। কতর দাম আছে? আছে। ঠিক আছে। অয়নের 6 রানের প্রশ্ন। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে জিতে একজন ভদ্রলোক লর্ডসের ব্যালকনিতে জামা খুলে উড়িয়েছিলেন। কোন ট্রফি জিতে তিনি এই ঘটনাটি ঘটিয়েছিলেন? 4টে অপশন: ন্যাট ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে জিতে একজন ভদ্রলোক লর্ডসের ব্যালকনিতে জামা খুলে উড়িয়েছিলেন। কোন ট্রফি জিতে তিনি এই ঘটনাটি ঘটিয়েছিলেন? ভদ্রলোকটা কে? আপনি? কত লোক ইংল্যান্ডের ব্যালকনি লর্ডসের ফাইনাল জিতেছে, কিন্তু জামা ঘোরানোটা আপনারই বিখ্যাত হয়ে না আছে। না, আরো 2-3 জন আছে যারা জামা ঘুরিয়েছে। কিন্তু বিখ্যাত তো আপনার হয়ে আছে। বিখ্যাত আপনার হয়ে সেই গেছে। জামা যদি আমিও ঘুরাই, আমি কি বিখ্যাত হবো? নিশ্চয়ই হবে। এই উত্তরটা বলতে পারিস কিনা? নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট মানে ডি? হ্যাঁ। ফুল এন্ড ফাইনাল? ফাইনাল। জলপাইগুড়ি চ্যালেঞ্জ করবে? হ্যাঁ। বলো উত্তর কি? ন্যাট ওয়েস্ট। জলপাইগুড়ি বলছে ন্যাট ওয়েস্ট, বাঁকুড়া বলছে নর্থ ওয়েস্ট। কোনটা? নেট ওয়েস্ট। নর্থ ওয়েস্ট বলি কেন? রাইট আনসার ন্যাট ওয়েস্ট। বাঁকুড়া -6, জলপাইগুড়ি পেল বোনাস পয়েন্ট +12। ওয়েল ডান জলপাইগুড়ি, ওয়েল প্লেড। এখানে ডিসিশন হয়েছিল যে তুই যদি ঠিক উত্তর দিতে পারিস তাহলে তোকে জামা খুলে ঘোরাবার অপরচুনিটি দেওয়া হবে, কিন্তু সেটা তো হলো না। সেই জন্য সেই অপরচুনিটিটাও হাত থেকে গেল। দেখা যাক পরের রাউন্ডে কোয়ালিফাই করিস কিনা। আমরা পয়েন্টস টেবিলটা একবার দেখে নেব। কলকাতা 4, নর্থ 24 পরগনা 1, হুগলি -8, জলপাইগুড়ি 15, মালদা 4, বাঁকুড়া 6। এলিমিনেট হয়ে গেল সিলমি ইসলাম, হুগলি থেকে এসছে, তার স্কোর -8। সে পাবে জি বাংলার তরফ থেকে গিফট। আসো। তোমার জন্য আমাদের জি বাংলার তরফ থেকে এই গিফট। এর ভেতরে অনেক কিছু আছে, বাড়িতে গিয়ে খুলে দেবো। থ্যাংক ইউ সো মাচ। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ সিলমির জন্য।